নূহ আলাইহিস সালামের উম্মতেরা ইস্তিগফার পড়লেই যে ওই ফজিলতগুলো অর্জন করতে পারবে তা নয়, আমরাও পারব। এখন ইস্তিগফার পাঠ করলে কি হবে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতি ইস্তিগফার পাঠ করো, তার কাছে ক্ষমা চাও, তাহলে কি হবে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। কেন বলে? ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন অতিশয় ক্ষমাশীল, মাফ করে দিবে। ইস্তিগফার পড়লে এক নাম্বার লাভ, গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হইলে আল্লাহ কি করে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয় কি করে? যেগুলো করে তার মধ্যে একটা হইলো আল্লাহ তখন বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান হতে বাড়ি বর্ষণ করবে, আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবে ইস্তিগফারের বদৌলতে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ দ্বারা তোমাদের সাহায্য করবে। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা এদের সম্পদ এবং সন্তান দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে তাদের উপকৃত করে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তান দুনিয়ায় যেমন কাজে আসবে আখিরাতেও কাজে আসবে। এই ইস্তিগফার পাঠ করে নেওয়ালার সম্পদ দুনিয়ায় যেমন কাজে আসবে আখিরাতেও তার কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, এই বৃষ্টি আল্লাহ তাআলা বাগান দিবেন, বাগান নহর দিবেন, তথা কি হবে বলে পানির প্রবাহ আল্লাহ ঠিক রাখবেন। পানির যথাযথ প্রবাহের উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু বাস্তবতা হলো এই আধুনিক সময়ে এসে আমরা আমাদের সুবিধার জন্য পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে দিচ্ছি। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। মধ্যে বৃষ্টির ফোঁটাও যে কিছু পড়ছে, মোটামুটি আওয়াজ আপনারা পাইছেন তো। আমাদের বিষয় হলো আমরা যখন যেটা থাকে না ওইটার ব্যাপারে আশাবাদী হই, যেটা থাকে না পাই না ওইটার ব্যাপারে আশাবাদী হই, আবার যখন ওইটা আসে ওইটার আবার আমরা কদর করি না, মূল্যায়ন করি না। বৃষ্টি নাই কতদিন ধরে, কি পরিস্থিতি, মানুষের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে, জীবন যাওয়ার উপক্রম, হিট স্ট্রোকে প্রতিদিন মানুষ মারা যাইতেছে। আবার যখন আসে তখন আবার চিন্তা করি আরে বৃষ্টি না আসলে হইতো। এটা মানুষের একটা অভ্যাস, একটা খাসলাত। আমরা মুমিন, আমরা ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রসেস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে সেই পদ্ধতি অবলম্বন করে চাইতে পারি, তবে দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন মানুষের অভ্যাস হইল এরকম, মানে যখন আমার যেটা ওইটা যদি হয় তাইলে মনে করি আমার জন্য খুব ভালো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোনটার মধ্যে কল্যাণ রাখছেন এটা মূলত আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক কিনা বলেন? এজন্য ইমানদার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা এটা ইমানদারের ঈমানের দাবি। তবে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে বলতে পারি। দেওয়া না দেওয়া কার ইখতিয়ার? আল্লাহ তাআলার ইখতিয়ার। তা আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি হবে, না চাইলে হবে না। মূলত আজকে আমি যেই বিষয়টা আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সম্প্রতি সময়ে বিশেষ করে এই বছর অন্যান্য সময়ের তুলনায় গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তীব্র তাপ প্রবাহ চলতেছে, প্রচন্ড গরম। আমরা অনেকে মনে করি যে সূর্যের আলোর প্রখরতা, তাপ এটা মনে হয় বেড়ে গেছে, এই জন্য মনে হয় গরম বেশি। তীব্র তাপ প্রবাহ আমাদের দেশে চলেছে। আবহাওয়াবিদ যারা, তাদের তথ্য অনুযায়ী
গরমের মাত্রা যদি 36 থেকে 38 ডিগ্রি হয় এটাকে বলে হালকা তাপ প্রবাহ। 38-এর উপর থেকে নিয়ে যদি 40 ডিগ্রি হয় এটাকে বলে মাঝারি তাপ প্রবাহ। 40-এর উপরে যদি গরম পড়ে তাহলে এটাকে বলা হয় তীব্র তাপ প্রবাহ। এই বছর বাংলাদেশের প্রায় জায়গায় 40 ডিগ্রি গরম, এটা মোটামুটি স্বাভাবিক বিষয় ছিল, ঠিক কিনা বলেন? বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি গরম পড়ছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে। 43 ডিগ্রি গরম সেখানে পড়েছে। মানুষের খুব কষ্ট, দিনের বেলা বের হওয়া কষ্ট, কাজ করা কষ্ট। এখন প্রথম প্রশ্ন হলো, এই গরম এবং ঠান্ডা শীত এর উৎসটা কোথায়? আমরা যারা ইমানদার প্রত্যেকটা জিনিস আমরা দুইটা বিষয়কে সামনে রেখে খুঁজি। একটা হলো যেই বিষয়টাকে তালাশ করি এই বিষয়ের ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কিনা, কোরআন হাদিসের কোনো দিক নির্দেশনা আছে কিনা। প্রকৃত ইমানদার তো সে কোনো বিষয়ের সমাধান যদি কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে সে পায়, তাহলে তার যুক্তিতে মিলুক আর না মিলুক সে এই বিষয়টা মেনে নেয়, ঠিক কিনা বলেন? যদি আমরা এমনটা চিন্তা করি যে আমরা যত কিছু বিশ্বাস করেছি সব কিছুই আমাদের বুঝতে হবে, দেখতে হবে, এরপরে আমরা বিশ্বাস করব, আমরা যদি এই যুক্তির আলোকে ঈমান আনতে চাই তাহলে কি ঈমানদার হওয়া সম্ভব? সম্ভব না। কারণ অনেক কিছু আছে যেটা আমরা দেখি না, অনেক কিছু আছে যেটা আমাদের যুক্তির সাথে মিলে না, কিন্তু না দেখার পরেও, যুক্তির সাথে না মেলার পরেও আমরা সেই বিষয়গুলো বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি তা নয়, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসগুলো আমাদের ঈমানের স্তম্ভ, ঠিক কিনা বলেন? ঈমানের মূল ভিত্তি এই বিষয়গুলো, অথচ কিছুই দেখি নাই কিন্তু বিশ্বাস করি এইরকম। এজন্য যে কোনো বিষয় যখন সামনে আসে আমরা কোরআন সুন্নাহর আলোকে প্রথম ওই বিষয়ের উৎস তালাশ করি। যদি কোরআন হাদিসের মধ্যে কোনো উৎস পাওয়া যায়, আমাদের বুঝে আসুক আর না আসুক, যেহেতু বিষয়টা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে আমরা এটা মেনে নেই, ঠিক কিনা বলে? তাহলে এই গরম, এই ঠান্ডার উৎস কোথায়? কোরআন হাদিস কি বলে? হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت ربي أكل بعدي بعضا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে অভিযোগ করলো যে আল্লাহ, ও আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, আল্লাহ তাআলা তাকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলেন। নাফাসিং ফিশ শিতাই ওয়া নাফাসিং ফিস সাইফ, একটা শ্বাস সে গ্রীষ্মকালে ছাড়ে, আর একটা শ্বাস সে শীতের সময় ছাড়ে। নবীজি বলেন, এই জন্যই তোমাদের ঠান্ডা এবং গরম অনুভব হয়। তাহলে হাদিসের আলোকে নবীজির পবিত্র জবান দ্বারা জানা গেল মূলত এই ঠান্ডা এবং গরমের উৎস হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে শুধুই যে আগুন তা না, ওই জায়গায় আগুনের তীব্রতাও যেমন, ঠান্ডার তীব্রতাও তেমন। আমাদের দেশে স্বাভাবিক 5-6 ডিগ্রি ঠান্ডা যদি কখনো পড়ে আমরা শেষ হয়ে যাব। স্বাভাবিক 7-8 ডিগ্রি, 10 ডিগ্রি, 12 ডিগ্রি ঠান্ডা পড়ে, এতে আমাদের অবস্থা খারাপ। অথচ পৃথিবীর অনেক দেশে -ডিগ্রি ঠান্ডা পড়ে। ওই ঠান্ডার তীব্রতা যত বাড়ে, ওই সব জায়গায় বসবাস করা, বেঁচে থাকা তত কঠিন হয়। এজন্য হাদিসের আলোকে নবীজি জানায় দিলেন, গরম এবং ঠান্ডা এই দুইটার উৎস হলো জাহান্নাম।
এখন এই যে প্রচন্ড গরম, আমরা জানলাম উৎস জাহান্নাম, এটা হলো কোরআন সুন্নাহর আলোকে জানা গেল। এখন আসেন, তীব্র গরম যে পড়তেছে এই ব্যাপারে স্বাভাবিক বিষয় কি বলে, বিজ্ঞান কি বলে? যারা আবহাওয়াবিদ, ঢাকা ইউনিভার্সিটির একজন ব্যক্তি তিনি বলতেছেন এতটা তাপপ্রবাহ গরম পড়ার অন্যতম কারণ হলো প্রতি বছর যেই পরিমাণ বৃষ্টি হয় তার 10% উপরে হয় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকালে। এইবার অন্যান্য সময়ের তুলনায় বৃষ্টির হার অতি কম, যার কারণে গরমের মাত্রাটা অনেক বেশি। তাহলে ইনি কি বললেন যে গরম বেশি পড়ার কারণ বৃষ্টি হয় না। কি হয় না একটু জোরে বলেন? বৃষ্টি হয় না। এই কারণটা যদি এবার আমরা কোরআন সুন্নাহর আলোকে একটু আলোচনা করি, বৃষ্টি না হওয়ার কারণ কি? বৃষ্টি না হওয়ার কারণ কি? স্বাভাবিক বিষয় বলে জলবায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টি হয় না। জলবায়ুর পরিবর্তন এটা কেমনে হয়? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটা গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। আপনাদের জানা থাকতে পারে এই মেঘেরও একটা গতি আছে, চলার গতি। ওই মেঘ কোন সময় কোন জায়গায় পৌঁছাবে, কোন এলাকায় বৃষ্টি হবে, আল্লাহ তাআলা এর স্বাভাবিক একটা নিজাম, নিয়ম নীতি আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য একটা সময় দেখা যাইতো যথা সময়ে বৃষ্টি হইতো, অন্যান্য সময়গুলোতে স্বাভাবিক বৃষ্টির সময় নয় এমন সময়গুলোতে সাধারণ বৃষ্টি হইতো না। জলবায়ুর পরিবর্তন কেন হলো? এই যে আবহাওয়ার পরিবর্তন কেন হলো? এটাও দুইটা কারণ সামনে আসতে পারে। এক নাম্বার কারণ এটা হলো শরীয়তের দৃষ্টিতে, আর একটা হলো মনুষ্য সৃষ্ট কিছু কারণ। আগে আসেন এই জলবায়ু আবহাওয়ার পরিবর্তন মনুষ্য সৃষ্ট কারণ, আর দ্বিতীয় হলো শরীয়তের দৃষ্টিতে বৃষ্টি না হওয়ার কারণ। শরীয়তের দৃষ্টিতে বৃষ্টি না হওয়ার কারণটাই প্রথমে আমরা বলি, এতে সুবিধা হবে আমাদের। প্রথমত বুঝতে হবে বৃষ্টি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। কি জোরে বলেন? কারণ এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফসল উৎপাদন করেন। বৃষ্টি তো এমন একটা নেয়ামত, যেই নেয়ামতের অপেক্ষায় ওই মক্কার মুশরিকেরাও থাকতো যে বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের স্রষ্টাকে, জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মা, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে বৃষ্টির পানির মাধ্যমে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে। মক্কার মুশরিকদেরকে যদি এই প্রশ্ন করা হয়, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, এই পানির দ্বারা মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। তাহলে এই বৃষ্টি এমন এক নেয়ামত, কাফেররা পর্যন্ত জানে যে এই বৃষ্টি দেওয়ার মালিক কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস
السماء بناء وأنزل من السماء ماء فأحيا به الأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ বিনাআ আর আসমানকে বানিয়েছি ছাদ স্বরূপ এরপরে আল্লাহ তাআলা বলেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ এরপরে আল্লাহ তাআলা কি করেন বলে আমি আসমান হতে পানি বর্ষণ করি এর দ্বারা কি হয় ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওই বৃষ্টির পানির দ্বারা তোমাদের জন্য রিজিক ফলমূল এইগুলাকে আমি আল্লাহ উৎপাদন করি উৎপন্ন করি তার মানে বৃষ্টি যদি একেবারে না হয় এই জমিন অনুর্বর হয়ে যাবে ফসল হবে না মানুষের রিজিকের ব্যবস্থাও হবে না তাহলে এই বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন এই বৃষ্টি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নেয়ামত এই বৃষ্টি হচ্ছে না আমাদের গরমে কষ্ট হইতেছে মুরব্বিরা অনেকে হয়তো আছেন ওনাদের সময়ও সূর্য পূব দিক দিয়া উঠতো পশ্চিম দিকেই ডুবতো কিন্তু তখন তো এত গরম অনুভূত হইতো না এখন কেন এরকম হচ্ছে জলবায়ুর পরিবর্তন কেন হলো একথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে স্থলে যত বিপর্যয় সব এটা মানুষের হাতের কামাই সব এটা মানুষের উপার্জন এটা আমরা উপার্জন করেছি আমাদের কর্মের মাধ্যমে যেমন একটা প্রবাদ আছে যেমন কর্ম তেমন ফল আমরা যেমন কর্ম করেছি ওই রকম প্রতিদান আমাদের জন্য আসতেছে এই জন্য এই যে জল এবং স্থলে যত বিপর্যয় দেখা যায় জলে হয় কি বলে জলোচ্ছ্বাস হয় ভূমিকম্প সুনামি হয় তারপরে আয়লা হয় লায়লা হয় প্লাবনে এলাকার পর এলাকা ভাসায় নিয়ে যায় বন্যা হয় স্থলে কি হয় বলে অতি খরা হয় অতিবৃষ্টি হয় অনাবৃষ্টি হয় ভূমিকম্প হয় এই ধরনের জল এবং স্থলে যত বিপর্যয় আসে আল্লাহ তাআলা বলেন সব হলো মানুষের নিজের কর্মফল বিমা কাসাবাত আইদিন নাস মানুষ এগুলো সব হাত দ্বারা উপার্জন করেছে তার মানে মূল কথা যে এগুলো হওয়া কেন বলে এগুলো আমাদের কর্মফল ঠিক কিনা বলে এই মন্দ কর্মের ফলাফল স্বরূপ জল এবং স্থলে বিপর্যয় দেখা যায় এই মন্দ কর্ম সাধারণত দুই ভাবে হয় একটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কর্ম আর একটা হলো মনুষ্য সৃষ্ট মন্দ কর্ম প্রথমে আসেন শরীয়তের দৃষ্টিতে মন্দ কর্ম কোন কারণ যার কারণে বৃষ্টি হয় না মন্দ কর্মের তো অভাব নাই মানুষ যখন বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত হয় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তি দেন এই জন্যই আল্লাহ তাআলা বলেন তাদের কর্মফল হলো জল স্থলের বিপর্যয় এই জন্য আল্লাহ তাআলা এই ছোটখাটো বিপর্যয় দিয়ে কি চান বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমরা যে পাপাচারের মধ্যে লিপ্ত হইতেছি আল্লাহ তাআলা সতর্কতা স্বরূপ জলস্থলে কিছু বিপর্যয় দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করান কেন বলে লাআল্লাহুম ইয়ারজিউন যাতে করে এরা প্রত্যাবর্তন করে তথা আল্লাহর দিকে এরা ফিরে যায় কিন্তু আফসোসের ব্যাপার সমাজের মধ্যে দেশের মধ্যে জাতির মধ্যে
যত এই ধরনের বিপর্যয় আসে দেখা যায় মানুষের আরো অবাধ্যতার মাত্রা বাড়ে, ঠিক কিনা বলে? যেমন করোনাকালীন সময় চিন্তা করে দেখেন, মানুষ কত প্রচন্ড ভয়ের ভিতরে ছিল, চিন্তার ভিতরে ছিল। অনেক সময় আমরা ভাবতাম হয়তো করোনার পরে মানুষের মধ্যে আমলগত পরিবর্তন আসবে, চারিত্রিক পরিবর্তন আসবে, কিন্তু কি দেখলাম? করোনাকে কেন্দ্র করে আরো অনেকে মানুষের উপরে জুলুম আরো বাড়িয়েছে, ঠিক কিনা বলেন? করোনাকে ব্যবহার করে ওলামায়ে কেরামকে জেলখানায় আটকানো হয়েছে, কত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। করোনা যাওয়ার পরে আমরা কি দেখলাম? মানুষের আখলাকের উন্নতি কোথায়? আরো করোনার পরে আমরা দেখতে পেরেছি মানুষের আরো অনেক বেশি চারিত্রিক অধপতন ঘটেছে। পরিবর্তনের চাইতে হিতে বিপরীত হয়েছে আরো বেশি। আল্লাহ তাআলা শাস্তি দিলেন কেন? বলে এই জলস্থলের বিপর্যয় দিছি এই জন্য, এটা তো তোমাদের আমলের কর্মফল, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, এই জন্য এগুলো দিলাম। উল্টা আমরা আরো কি করতেছি? আরো অপরাধের মাত্রা বাড়ায় দিচ্ছি। এর দ্বারা কি বোঝা যায়? আমরা যদি পরিবর্তন না হই, দিন যাবে, আমাদের যত অবনতি হবে আল্লাহ তাআলা তত কঠোর কঠোর শাস্তি একের পর এক আমাদেরকে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার হলো শরীয়তের দৃষ্টিতে মন্দ কাজ। অনেক মন্দ কাজের কথা বলা যাবে, এর মধ্যে একটা দুইটার কথা বলি। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যখন মানুষ ওজনে কম দেওয়া শুরু করবে, পরিমাপে কম দেওয়া শুরু করবে, নেওয়ার সময় ঠিক বুঝা নিবে, দেওয়ার সময় কম দিবে, আল্লাহ তাআলা এই সময় দুর্ভিক্ষ দিবেন, মহামারী দিবেন, বড় বড় শাস্তি আল্লাহ তাআলা পাঠাবেন। সাথে সাথে এরপরে নবীজি বলেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে আল্লাহ তাআলা তখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে। মনে রাখতে হবে, বৃষ্টি হইলেই যে নেয়ামত হবে তা না। অনেক সময় যেই সময়ের বৃষ্টির দরকার নাই, ওই সময় যদি বৃষ্টি হয় দেখা যাবে উপকারের চাইতে ক্ষতি হচ্ছে বেশি। আবার যদি অতিবৃষ্টি হয় দেখা যাবে ক্ষতি হচ্ছে বেশি। অনেক জায়গায় তো বৃষ্টি এক দুই দিন হওয়ার পরে দেখা যায় মুহূর্তের ভিতরে বন্যা হয়ে যায়, হয় কি হয় না? এই বৃষ্টিতে উপকার হইল না। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বান্দার জন্য উপকার, যেই বৃষ্টি আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিবেন। সাথে সাথে নবীজি বলেন, যদি এই পশু পাখি চতুষ্পদ জানোয়ার না থাকতো আল্লাহ তাআলা কখনোই বৃষ্টি দিতেন না। এই জন্য আমাদের পাপের কারণেই মূলত বৃষ্টি বন্ধ, আমাদের পাপের কারণেই মূলত অতি গরম, আমাদের পাপের কারণেই অনাবৃষ্টি। এখন যদি আমরা মন্দ কাজগুলো ছেড়ে দেই, আশা করা যায় আল্লাহ তাআলা যথারীতি যথা সময়ে আবার আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। আমরা যদি আল্লাহর পথে না আসি, আমরা যদি মুত্তাকি না হই, খোদাভীরুতা অর্জন করে গুনাহ থেকে যদি না বাঁচি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রহমতের দুয়ার খুলবে না। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানায় দেন, আমরা যদি ঈমান আনতে পারি, আমরা যদি খোদাভীরুতা অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, তথা গুনাহ পাপাচার ছাড়তে পারি, পাপ যদি ছেড়ে দিতে পারি, প্রকৃত ঈমানদার যদি হতে পারি, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবে। আকাশ থেকে যথা সময়ে বৃষ্টি হবে, জমিন থেকে যথাযথভাবে ফসল উৎপন্ন হবে। কিন্তু বাস্তবতা কি? আমাদের ঈমানেরও কমজোরি, আমাদের তাকওয়া খোদাভীরুতা নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? তাহলে মন্দ কাজ দুই ভাবে হয়, একটা হলো শরীয়তের দৃষ্টিতে মন্দ কাজ, আর একটা হলো মনুষ্য সৃষ্ট মন্দ কাজ। এটাকেও শরীয়ত অপছন্দ করে। যেই কারণগুলো পরিবেশ বিজ্ঞানীরা বলতেছে যে
বৃষ্টি না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাস বাইরে যাওয়া। এখন গ্রিন হাউস গ্যাস আবার কাকে বলে? আল্লাহ তাআলার সৃষ্টি কৌশল সম্পর্কে আমাদের জানার দরকার। আল্লাহ তাআলার নিজাম বড় সুন্দর। এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যের আলো সরাসরি দুনিয়ার জমিনে আসে না। একেবারে জমিন থেকে নিয়ে 10,000 থেকে 15,000 মিটার পর্যন্ত, জমিন থেকে নিয়ে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন বাতাস গ্যাস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর এইগুলো কাজ করে ছাঁকনির ফিল্টারের কাজ করে। এই গ্যাসগুলোকেই বলে গ্রিন হাউস গ্যাস। এইগুলোর কাজ কি? বলে সূর্যের আলো যদি সরাসরি পৃথিবীতে আইসা পড়তো তাহলে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাইত, মানুষ গরমে টিকতে পারতো না। সূর্যের আলোর যেই বেগুনি রশ্মি ওটা যখন গায়ে পড়তো মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতো। এই যে 10-15 কিলোমিটার যে একটা স্তর আছে বাতাসের স্তর, ওইগুলো হলো ফিল্টারের কাজ করে, ছাঁকনির কাজ করে। ওইগুলো ভেদ করে যখন সূর্যের আলো আমাদের কাছে পৌঁছায়, সূর্যের আলোটা ফিল্টারিং হয়ে যায়। এই দুনিয়ার জমিনে যখন সূর্যের আলো পড়ে ওটা আমাদের জন্য উপকারী ভিটামিন ডি তে পরিণত হয়ে যায়। ওই সূর্যের আলো যদি সরাসরি আইসা গাছগাছালির উপরে পড়তো এগুলা বাঁচতো না, একেবারে মরুভূমি হয়ে যেত। আবার যদি এইগুলো না থাকতো রাতের বেলায় কি হইতো জানেন? গোটা পৃথিবী শীতল হয়ে যাইত, একেবারে -ডিগ্রি গরম হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা আমাদের সুবিধার্থে এই 10 থেকে 15 কিলোমিটার পৃথিবীর শুরু থেকে নিয়ে, জমিন থেকে নিয়ে, ভূপৃষ্ঠ থেকে নিয়ে আকাশের দিকে, গোটা পৃথিবীর চারদিকে এইভাবে প্রায় 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত একটা লেয়ার আছে, বাতাসের লেয়ার, বিভিন্ন গ্যাস আছে এর মধ্যে। এখন কি হয়? এইগুলোর কারণে মূলত তাপ বাড়ে কমে। কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কঠিন লাগতেছে না তো আপনাদের? আবার কিছু জিনিস আমাদের জানার দরকার, তাহলে আমরা বুঝতে পারবো। এখন কথা হইল এই গ্যাসগুলোর মধ্যে কি কি গ্যাস আছে? কিছু আছে জলীয় বাষ্প, শুধু বাতাস, কিছু আছে কার্বন ডাই অক্সাইড, কিছু আছে মিথেন গ্যাস। এরকম কিছু গ্যাসের সমন্বয় এইভাবে প্রায় 15 কিলোমিটার ব্যাপী আল্লাহ তাআলা এক স্বচ্ছ কুদরতি ফিল্টার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এর নাম গ্রিন হাউস কেন? গ্রিন হাউস নাম হওয়ার কারণ হলো পৃথিবীর কিছু দেশ আছে যেই জায়গায় 12 মাস শীতকাল। মনে রাখতে হবে সূর্যের আলোবিহীন, সূর্যের তাপবিহীন কোন উদ্ভিদ, গাছ, ফসল জন্ম নিতে পারে না। সূর্যের আলো দরকার, সূর্যের আলো ছাড়া হয় না। শীত প্রধান দেশ, সেইখানে তো সূর্যের আলো অল্প সময় থাকে। আবার শীত যখন থাকে সূর্যের আলোর প্রখরতা, তাপ কম থাকে। ওই সমস্ত দেশে এক ধরনের কাঁচের, স্বচ্ছ কাঁচের ঘর বানানো হয়। ওই ঘর এমন ভাবে বানানো হয় যে কোনো বাতাস বাহির থেকে ভেতরেও ঢুকে না, আবার ভেতর থেকে বাইরেও যাইতে পারে না। এভাবে এয়ার টাইট করে দেওয়া হয়। এইবার সূর্যের আলো যখন ওই কাঁচের ঘর দিয়ে ভেতরে ঢুকে, ওই ভেতরটা বড় উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। এইবার ওই জায়গায় ওরা শীতকালের যেই দেশগুলো শীত প্রধান দেশ, ওরা শাক সবজি এগুলো চাষ করে সূর্যের আলোর তাপটাকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য। কি হয়? তাপ পড়া যখন ভেতরে গরম হয়, সূর্যের আলোক পড়ে আর ওই যে কাঁচ দিয়ে ঘেরা তাপটা বের হয়ে ছড়ায় যাইতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের অনেক বিল্ডিং আছে, রান্নাঘর আছে না? মনে করেন কোন মা বোন যদি একেবারে দরজা জানালা সব আটকিয়ে রান্না করে, গরম কত হবে? 45-50 ডিগ্রি গরম হয়ে যাবে। কিন্তু যদি সব চারদিকে খোলা থাকে, দরজা জানালা থাকে, তাহলে ওইখানে স্বাভাবিক গরম কম লাগবে। কেন? বলে তাপটা ছড়ায়া যাইতে পারতেছে। আর গরম কেন লাগে? বলে তাপটা আটকে আছে, ছড়াইতে পারতেছে না, এই জন্য গরম লাগে। ঠিক কিনা বলে? অথচ রান্না হচ্ছে তাপ এক, কিন্তু তাপ যদি ছড়ায়া যাইতে পারে গরম কম লাগে, তাপ যদি না ছড়াইতে পারে গরম তাহলে কি লাগে? বেশি লাগে। এই গ্যাসগুলো হলো ছাঁকনির মতো, ফিল্টারের মতো। এগুলো থাকলে উপকার, না থাকলে ক্ষতি, তবে বেশি হইলে ক্ষতি, একেবারে না থাকলেও ক্ষতি। এখন এই গ্রিন হাউস কেন বলা হইল? বলে এইগুলা হতো যেহেতু স্বচ্ছ গ্যাস,
পৃথিবীর বুকে যখন সূর্যের আলো পড়ে সবকিছু গরম হয়, যেখানেই আলো পড়ে ওই জায়গাটাই সূর্যের থেকে তাপ শুষে নেয়। সূর্য যখন ডুবে যায় তখন সমস্ত বস্তু তাপকে ছেড়ে দেয়। কিন্তু অসুবিধা হলো ওই গ্রিন হাউস গ্যাসের ফিল্টারের ছাঁকনিগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আর তাপ ছড়াতে পারে না। রাতের বেলাও তখন গরম বেশি অনুভব হয়। এখন ওই গ্রিন হাউস গ্যাস ইফেক্ট এটা বেশি হয়ে গেলে সমস্যা। এখন গ্যাস বেশি হয় কেন? এই যে গ্যাসগুলো বেশি হইয়া জমিনটা এত গরম থাকে কেন? এর কারণ হলো বলে কার্বন ডাই অক্সাইড বেশি মাত্রায় থাকার কারণে গ্রিন হাউস গ্যাস ইফেক্ট এর প্রভাব পড়ে আর গরম বেশি হয়। যেই গ্যাসগুলো আছে একেবারে জমিন থেকে নিয়ে 15 কিলোমিটার পর্যন্ত, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রায় 60%, প্রায় 60 ভাগ কার্বন ডাই অক্সাইড। কথাগুলো বুঝতে হয়তো কঠিন হবে কিন্তু বোঝার দরকার আছে। কার্বন ডাই অক্সাইড কোনটা? সাধারণভাবে আমরা কি বুঝি? শ্বাস যেটা নেই এটা অক্সিজেন, যেটা ছাড়ি এটা কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত গ্যাস। আমরাই যে শুধু কার্বন ডাই অক্সাইড ছাড়ি তা না, বায়ু দূষণের মাধ্যমেও কার্বন ডাই অক্সাইড ছড়ায়। এই যে বড় বড় কলকারখানা, ফ্যাক্টরি, ইটের ভাটা আপনারা দেখতে পান, এই যে ধোঁয়া উড়ে, এগুলাও বিষাক্ত গ্যাস, কার্বন। গাড়ি চলে, পেট্রোল পড়ে, ডিজেল পুড়ে, গ্যাস পুড়ে, এগুলার থেকে যে ধোঁয়া বের হয় এগুলাও সব কার্বন ডাই অক্সাইড। এগুলো যখন ওই কার্বন গুলার সাথে আরো মিশে যায় তখন ছাঁকনিগুলো বন্ধ হয়ে যায়। এখন কি হয়? গরমটা ছড়াতে পারে না, তাপটা ছড়িয়ে যেতে পারে না। এই জন্য গরমের কালে বেশি গরম অনুভব হয়। মনুষ্য সৃষ্ট কারণ এইগুলো। গাছ কেটে ফেলা। গাছ কি করে? বলে গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন ছাড়ে। গাছ যখন কমে যাবে স্বাভাবিক কার্বন ডাই অক্সাইড নেওয়ার বস্তু কমে গেল, অক্সিজেন ছাড়ার বস্তু কমে গেল, তখন আমাদের বিভিন্ন শ্বাস প্রশ্বাসের রোগ হয়, কারো ফুসফুসের কষ্ট হয়, অক্সিজেন সংকট হয়। এজন্য মনুষ্য সৃষ্ট কারণ কি? বলে এই যে অতি মাত্রায় কলকারখানা, গাছগাছালি কেটে ফেলা, বায়ু দূষণ করা, এগুলোর মাধ্যমে মূলত কার্বন ডাই অক্সাইড বাড়ে আর এর কারণে জমিনের মধ্যে তাপ বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? সংক্ষেপে অল্প কথা শেষ, বেশি সময় কথা বলবো না আমি। এখন আসেন এগুলা থেকে প্রতিকার পাওয়া যাবে কেমন? গরম বাড়ার কারণ দুই ভাবে জানলাম, শরঈ দৃষ্টিকোণ থেকে, মনুষ্য সৃষ্ট কর্ম থেকে। এখন আসেন আমরা কিভাবে বাঁচতে পারি, কি করলে এই গরম তাপমাত্রা কমে যাবে, আল্লাহ তাআলা আবহাওয়াকে আমাদের জন্য স্বাভাবিক বানায়া দিবে, এটাও আমরা দুই ভাবে জানবো। প্রথমত কোরআন সুন্নাহর আলোকে। এক নাম্বার বিষয় যেটা করতে হবে বৃষ্টির জন্য, শীতলতার জন্য, প্রথমত আমাদেরকে নিঃসন্দেহে পবিত্র কোরআনুল কারীমের দিক নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদের দাখিল হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য হইল প্রকাশ্য দুশমন। এখন কথা হইল ইসলামের ভিতরে পরিপূর্ণ কেন অন্তর্ভুক্ত হতে হবে? বাস্তবতা হলো ইসলাম যেমন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা যদি ওই পরিপূর্ণ জীবন ব্যবস্থার আলোকে আমাদের জীবন চালাতে পারি, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দান করবে। আমরা যতক্ষণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত আসবে কেন আসবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজে আরাফার ময়দানে নবীজির কাছে আল্লাহ তাআলা এই ফরমান পাঠায় জানায়া দিলেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শুধু দ্বীন পরিপূর্ণ করলাম তা নয়, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। এইখানেই মূল কথাটা। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে আমরা কিভাবে আমাদের এই গোটা হায়াত পরিচালনা করব, এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ণ নির্দেশনা আছে না নাই? আমাদের জীবন ব্যবস্থা পরিচালনার জন্য যা দরকার সব পরিপূর্ণ। আর যখন ওই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা মেনে নিব, পরিপূর্ণভাবে যখন ইসলাম আমরা মেনে নিব, কারণ আমাদের জন্য দ্বীন হলো ইসলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। তার মানে আমাদের জীবন ব্যবস্থায় যখন পরিপূর্ণভাবে ইসলাম থাকবে, আমরা যখন পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলব, আল্লাহ তাআলাও পরিপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করবে। আল্লাহ তাআলার নিয়ামত পরিপূর্ণভাবে লাভ করার পূর্ব শর্ত হলো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলা। তাহলেই আল্লাহ তাআলার পরিপূর্ণ নিয়ামত পাওয়া যাবে, নাইলে জীবনেও পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করার ঘোষণার পরে নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় এটা যে যেই প্রকৃত দ্বীন মেনে চলবে, পরিপূর্ণ দ্বীন মানবে, আল্লাহ তাআলা তাকেই পরিপূর্ণ নিয়ামত প্রদান করবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বঞ্চিত হচ্ছি, এর কারণ কি? প্রথম কারণ পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল না হওয়া। দেখা যাবে আমরা ইসলাম বলতে, দ্বীন বলতে বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ ফরজ হয়েছে হজ করলাম, যাকাত ফরজ হয়েছে যাকাত দিলাম, শেষ। আমাদের কারো দ্বীন আছে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে ইসলাম নাই, দ্বীন নাই, অথচ জীবনের প্রতিটা পদক্ষেপে ইসলাম আছে, দ্বীন আছে, এটা মানতেই হবে। ইসলাম কেমনে পথ চলতে হবে এটাও বলে দিয়েছে, ইসলাম কেমনে ঘুমাতে হবে সেটাও বলে দিয়েছে, ঘুমানোর সময় লাইটটা বন্ধ করে ঘুমাতে হবে এটাও ইসলাম বলে দিয়েছে, ব্যবসা কেমনে করতে হবে ইসলাম বলে দিয়েছে, একজনের হকের ব্যাপারে আমার করণীয় কি ইসলাম বলে দিয়েছে। জীবনের এমন কোন দিক নাই যে এই জায়গায় ইসলামের দিক নির্দেশনা নাই। তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম মানি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দেন না। এই রকম মাঝে মধ্যে অতি গরম জলশ্বাস, আয়লা লাইলা সিডর দিয়া আমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান। কেন? বলে এরা যেন বুঝা আমার দিকে ফিরে আসে, কিন্তু আফসোস আমরা তা বুঝি না, আমাদের আরো অপরাধের মাত্রা বাড়ে। তাহলে আমরা যদি শীতল আবহাওয়া চাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, বৃষ্টি নামক নিয়ামত যথা সময়ে যথাযথ পরিমাণ চাই, 1 নাম্বার আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। 2 নাম্বার, বৃষ্টি যদি না হয়, আমল নবীজি শিখায়া দিয়েছেন সালাতুল ইস্তিসকার আমল করতে হবে। আফসোসের ব্যাপার, এই যে সালাতুল ইস্তিসকা অনেক জায়গায় আদায় করতেছে, আবার অনেক মুসলমান নামধারী আধুনিক মডারেটর মুসলমান ওরা এটা নিয়ে তিরস্কার করতেছে। বলে আয়রে আবহাওয়াবিদরা বলছে বৃষ্টি হবে না, ওরা নামাজ পড়ে বৃষ্টি নামাইবো। বৃষ্টি হোক আর না হোক, শরীয়তের যেহেতু একটা দিক নির্দেশনা আছে, আল্লাহর কাছে বলার নির্দেশনা আছে, আল্লাহর কাছে বলতে অসুবিধা আছে কোনো? আমরা নামাজ পড়বো, আল্লাহ তাআলা চাইলে দিবে, না চাইলে আল্লাহ দিবে না। আবার অনেক জায়গায় দেখলাম অনেকে এটার একটা ট্র্যাডিশন বানায় নিছে। কিরকম? বলে অমুক মসজিদের লোকজন পড়লো, আমরা না পড়লে হয় নাকি? ইজ্জত থাকে, আমরাও পড়ি। এই কাম কইরা কি আল্লাহর কাছ থেকে বৃষ্টি পাওয়া যাবে? যাবে না।
এক জায়গায় একজন আলেম খুব দুঃখ করে বলতেছে ফোনে যে হুজুর, আমরা এক জায়গায় সালাতুল ইস্তিসকার আয়োজন করেছি, এলাকার সব উলামায়ে কেরাম আশেপাশের সবাইকে দাওয়াত দিছি, বড় একটা গ্রুপ উলামায়ে কেরামের মানুষ যারা দিনদার মানুষ, এরা বলতেছে আরে নামাজ পড়া কি হইব, বৃষ্টি নামবো নি, আবহাওয়া অফিসের থেকে এরকম কোনো দিক নির্দেশনা নাই। চিন্তা করে দেখেন, দিনদার মানুষগুলো, কিছু আলেম যদি আবহাওয়া অফিসের উপরে নির্ভর করে থাকে, তাহলে আল্লাহর উপরে নির্ভর ভরসা গেল কোথায়? ট্রেডিশন বানানো যাবে না, ইবাদতের মতো করতে হবে, যথাযথভাবে করতে হবে। দেখা যাবে সালাতুল ইস্তিসকার আয়োজন হয়েছে, ওই জায়গা সবাই গেছে, সুদখোর গেছে, ঘুষখোর গেছে, বাটপার গেছে, অন্যের হক মাইরা খাওয়া লোক গেছে, কিন্তু গুনাহ করছে, কিন্তু তাওবা কইরা যায় নাই। প্রথমত তো সকলকে খালেস ভাবে তাওবা করতে হবে। বৃদ্ধ, শিশু, গবাদি পশুগুলারেও ওই রৌদ্রের মধ্যে নিয়ে নামাজে দাঁড়ায় যাইতে হবে। কিন্তু দেখা যাবে আমরা যারা নামাজের মধ্যে অংশগ্রহণ করতেছি, অনেক পাপী আছে, তাওবা করে নাই, ক্ষমা চায় নাই, মাফ চায় নাই, ওই ব্যক্তিও নামাজীদের সাথে গিয়া নামাজ আদায় করতেছে। কিন্তু প্রথম শর্ত কি? যারা যাবে সকলকে খালেস ভাবে তাওবা করতে হবে, গুনাহ থেকে মাফ চাইতে হবে। যেমন মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, পয়গম্বর মুসা আলাইহিস সালাম মানুষদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করবে, এখন নামাজ তো পড়ছে, বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, এইখানে যারা আছে এদের মধ্যে একজন গুনাহগার আছে, পাপী আছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামও জানায়া দিলেন যে তোমাদের মধ্যে একজন আছে পাপী, যার কারণে বৃষ্টি হচ্ছে না। এইবার লোকটার মধ্যে চিন্তা, ভয় চলে আসছে। সে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ রে, এতকাল আমার গুনাহ গোপন রেখে দিলেন, আজকে যদি আমার গুনাহ মানুষের সামনে ফাঁস হয়ে যায়, লজ্জিত হয়ে যাব। ওই লোকটা দিলে দিলে আল্লাহ তাআলার কাছে খালেস তাওবা করলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বৃষ্টি হইতেছে না, এই লোকটাও যখন তাওবা করলো, ওই জামাতে আর কোনো গুনাহগার নাই, সব তাওবা করছে খালেস ভাবে। আল্লাহ তাআলা এই কারণে তাদের উপরে যথাযথ পরিমাণ বৃষ্টি আল্লাহ দিয়ে দিল। এই জন্য ট্রেডিশন বানাইলে হবে না। ইবাদতকে যদি ইবাদতের মতো না করা হয়, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ওই ইবাদতের দ্বারা ফায়দা পাওয়া যাবে না। তখন কি হবে? তখন ইসলাম বিদ্বেষীরা এগুলোর নিয়ে মজা করবে, ঠিক কিনা বলেন? এজন্য যে কোনো জিনিস করার আগে বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, পরামর্শ সাপেক্ষে সুন্দরভাবে বিষয়গুলো করা দরকার। আবার আফসোস লাগে, দেখেন অনেক জায়গায় দেখলাম সালাতুল ইস্তিসকার অনুমতিও দিতে চায় না। খুব ফলাও করে প্রচার হলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সালাতুল ইস্তিসকা হবে। আমরাও চিন্তা করলাম যাক হোক, কিন্তু একদিন পরে দেখা গেল আবার ঘোষণা, অনাকাঙ্ক্ষিত কারণে সালাতুল ইস্তিসকা সম্ভব নয়। আসলে বিষয়টা হলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ইসলাম পালন এটা কঠিন হয়ে দাঁড়াইছে। আমরা যদি শুধু এইটা মনে করি যে শুধু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মনে হয় ইসলাম পালন কঠিন হচ্ছে, তা নয়। সময় গড়াতে দেন, একটা সময় দেখবেন এই 92% মুসলমানের দেশেও পরিপূর্ণভাবে ইসলাম মান্য করা হয়তো কঠিন হয়ে যাবে। এজন্য মুসলমানদের সচেষ্ট সতর্ক থাকার দরকার। আগামী প্রজন্মকে ইসলাম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র চলতেছে বিভিন্নভাবে। কত পদ্ধতিতে যে আসবে, কত পথ দিয়ে যে ষড়যন্ত্রগুলো আসবে, এই পথগুলো নির্ণয় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কিছু কিছু সময় পাঠ্যপুস্তকের মধ্যে গল্প ঢুকায় দেয়। যেমন গল্প তো অনেকগুলাই আছে, সবচাইতে বেশি প্রসিদ্ধি যেটা লাভ করেছে শরীফ শরীফার গল্প। আফসোস লাগে, একজন মূর্খ মানুষ যে লেখাপড়া জানে না, ওরেও যদি গল্পটা বুঝায় বলা হয়, ও বুঝবে যে এই গল্পের মধ্যে ষড়যন্ত্র আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে কয়েকজন বিজ্ঞ লোককে তদন্ত কমিটি করে এই গল্পের কি অসারতা এটা বের করার জন্য দায়িত্ব দেওয়া হলো। এর মধ্যে একজন আলেমও ছিলেন। আমি বুঝলাম না, যেগুলো আওয়াম ওগুলো নাইলে বাটপার, ওগুলো নাইলে ইসলাম বিদ্বেষী, কিন্তু একজন আলেম, তার চোখে এই গল্পের মধ্যে কোনো অসারতা বলে পড়ে নাই। এজন্য পাঠ্যপুস্তকে গল্পটাকে বহাল রেখে দিছে। এটার দ্বারা
আমাদের সন্তানদেরকে গভীর এক ষড়যন্ত্র করে ইসলাম বিমুখ করার, সমকামী করার এবং লাজ লজ্জা অশ্লীলতার প্রচার প্রসার করার এবং আমাদের সন্তানদেরকে এক অনৈতিক পরিবেশের মুখোমুখি ঠেলে দেওয়ার প্রচেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? এরপরে কয়েকদিন শুনতেছি স্কুল কলেজের ক্লাস শুক্রবারেও চালু রাখবে। মনে রাখবেন যে এক এলাকায় শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে নাই, ওই এলাকায় আবু জেহেলও ছিল, ঠিক কিনা বলেন? এজন্য চট্টগ্রামে শুধু বুজুর্গ উলামায়ে কেরামই আছে তা না, এখানে অনেক ইবলিসের খলিফাও আছে, ঠিক কিনা বলেন? শুক্রবারের দিন ক্লাস চালু করবে। অনেকে বলতে পারে হুজুর অসুবিধা কোথায়? অসুবিধা তো আছে। এই জুমার দিন ইসলামের জন্য, মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, ঠিক কিনা বলেন? মানুষ যত কিছুই করুক না কেন, এই জুমার নামাজ মুসলমানদের অন্যতম একটি শেয়ার, নিদর্শন। যেই মানুষটা শয়তানের ধোকায় পড়ে সারা বছর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই লোকটাও জুমার দিন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে আসে, ঠিক কিনা বলেন? একটু আগে আসে, খতিব সাহেব যেই বয়ান দেন, কিছু দ্বীনি কথা, দিক নির্দেশনামূলক কথা শুনে শহরের মধ্যে বাবা তার ছেলেকে নিয়ে জুমার দিন আগে আগে মসজিদে আসে। এই যে সন্তানগুলো কমপক্ষে সপ্তাহে 1 দিন নামাজ পড়তে আসে, এটাও কিন্তু ইসলাম বিদ্বেষীদের ভালো লাগতেছে না। ওরা এই নামাজ বন্ধ করে দিতে চায়। আগামী প্রজন্ম এদেরকে মসজিদ বিমুখ যদি করতে পারে, অন্যান্য দিন তো সময় নাই, জুমার দিনটা আসতো, এই দিনটাও যদি বন্ধ করে দিতে পারে, আস্তে আস্তে এদেরকে ইসলাম বিদ্বেষী করে তোলা যাবে, এদের মধ্য থেকে ইসলামকে বের করে দেওয়া যাবে। এরা হয়তো মুরতাদ হবে, না হয় লিবারেল হবে, না হয় একেবারে একনিষ্ঠ সেকুলার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জোর করা লাগবে না, চাপায়া দেওয়া লাগবে না। এই ধরনের এক একটা পদক্ষেপ গ্রহণ করে আমাদের আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার অপচেষ্টা এই ইসকনের দালালগুলো করতেছে, ঠিক কিনা? এজন্য আমাদের সচেষ্ট সতর্ক হওয়ার দরকার। প্রত্যেকটা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, এই সব মানুষগুলো একত্রিত হয়ে প্রতিবাদ করার দরকার। কে কোন দলের, কে কোন পীরের মুরিদ, এগুলো যদি কিছু কিছু সময় আমরা যাচাই বাছাই করি, তাহলে দেখা যাবে হাজারো দলে আমাদেরকে বিভক্ত করে সাইজ করে দিবে। আপনাদের জানা থাকতে পারে যে একটা সিংহ সে এক ঝাঁক ছাগল, গরু অথবা যে কোনো প্রাণীর উপরে হামলা করে না। সে প্রথমে কি করে? ওই এক দল থেকে যে কোনো একটাকে সে পৃথক করে। একসাথে যদি 50টা থাকে, ওরা যদি প্রতিবাদী হয়, সিংহ ভয়ে পালাবে। এজন্য সে প্রথমে কি করে? যে কোনো একটাকে আলাদা করে। এইবার যেটাকে আলাদা করে ওটাকেই সে টার্গেট করে। এজন্য মুসলমানদের মধ্যে ইউনিটি দরকার, ঐক্য দরকার। বৃহৎ স্বার্থ আছে কিছু জিনিস যেগুলো সামগ্রিক বিষয় ইসলামের, এই বিষয়গুলোর ব্যাপারে মুসলমানদের কমপক্ষে এক হওয়ার দরকার এবং এগুলোর ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট প্রত্যেকটা খতিবকে মসজিদ থেকে সাধারণ মুসল্লিদের করার দরকার। আর সাথে সাথে সাধারণ মুসলমান যারা, এরাও স্ব-উদ্যোগে প্রতিবাদী হওয়ার দরকার। যেমন আমি একটা কথা বলি, এই যে শরীফ শরীফার গল্প নিয়ে যেই ষড়যন্ত্র, এগুলো আপনারা সবাই শুনছেন না? শুনেন নাই এরকম 2-1 জন আছেন নাকি? কেউ নাই, সবাই শুনছে। অথচ যারা শুনছে এদের সন্তানেরাই ওই বইগুলো পড়বে, ঠিক না? উচিত কি ছিল? ওলামায়ে কেরামের দায়িত্ব, তারা আপনাদেরকে সচেষ্ট করে দিল, সতর্ক করে দিল। তখন আপনাদের কি দায়িত্ব ছিল? আপনাদের এলাকার সবাই একত্রিত হয়ে, প্রত্যেক মহল্লা থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা একত্রিত হয়ে উচিত ছিল এই বিষয়গুলোর প্রতিবাদ করার। এই বাংলাদেশে যদি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের অভিভাবকরা যদি একদিনে প্রতিবাদ করত, তাহলে 1 মাসও লাগতো না, 1 সপ্তাহের মধ্যে এই বইগুলো পুনর্মুদ্রণ করে এই অসারতাগুলোকে দূর করা হতো, ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষীরা কি দেখছে? ওই যে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দিছে কয়েকদিন আগে, এই যে 2-4 মাস, এরা কি দেখছে বলেন তো? এই গল্পটা বিশ্লেষণ করতে কি 6 মাস লাগে নাকি? এ তো 6 মিনিটের কাজ, কিন্তু 3-4 মাস ওয়েট করছে কেন? এর পিছনে আপনারা বুঝেন নাই হয়তো। আমরা যে আপনাদের বলছি যে এই গল্পের মধ্যে অসারতা আছে, এই গল্পের মধ্যে এই আছে, আমরা যে বলছি এটা আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাইছে কিনা এটা ওরা আগে পর্যবেক্ষণ করছে। যদি এই গল্প
সব অভিভাবকরা প্রতিবাদ করত, নিঃসন্দেহে এটা বাদ দিত। কিন্তু আমরা বইলা রাখছি অভিভাবকরা চুপ, যেই সেই, ঠিক কিনা বলেন? কোন জায়গায় প্রতিবাদ হইছে? হয় নাই তো। তাহলে ওরা বুঝলো আমরা যেটা করার করি, হুজুররা বলার দরকার বলবে, পাবলিক যা করবো তাই মেনে নেবে। এটাই তো হইছে নাকি? যদি আপনারা সাধারণ মানুষ প্রতিবাদী হইতো তাহলে দেখতেন এই বই পরিবর্তন হয়ে যাইত। কিন্তু আফসোস, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা বলেছে, প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা ওয়াইজ গড়ে এই বিষয়গুলো বলেছে, কিন্তু এত বলা আমাদের কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। যার কারণে আমাদের সন্তানদেরকে যেগুলো পড়ানো হবে ঈমান বিধ্বংসী পড়া, আমরা প্রতিবাদী হতে পারি নাই। যার কারণে বই যা আছে গল্প তাই আছে। সামনে দেখবেন শুক্রবারের দিন ক্লাস চালু করতে যদি চায়, যদি করেও দেয়, এই যে আমরা আপনাদের সতর্ক করতেছি, হয়তো মিডিয়ায় শুনবে, তারাও দেখবে, কিন্তু দেখবেন আমরা বলার কাম বলতেছি, সাধারণ মানুষ শোনার কাম শুনতেছে, সরকার যা করার কাম করবে এরা কোনো প্রতিবাদী করবে না। তাহলে বলেন, এভাবে যদি একের পর এক চলতে থাকে, আমরা যদি এগুলো মেনে নেই, চুপ করে থাকি, প্রতিবাদ না করি, প্রতিবাদ মুখর না হই, এক সময় আজান দেওয়া, নামাজ পড়াও কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এজন্য যদি চিন্তা করেন টুপি খুলে নিছে তাতে কি, জামা তো আছে, এখন জামা খুলে নিছে কই তাতে কি, গেঞ্জি তো আছে, গেঞ্জি খুলে নিছে তাতে কি, কই লুঙ্গি তো আছে, এখন লুঙ্গি খুলে নিছে কই তাতে কি, শর্ট প্যান্ট তো আছে। এরকম যদি চুপ করে থাকি, এক সময় কিছুই আর অবশিষ্ট থাকবে না। এজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক হওয়া দরকার। যে আলোচনা থেকে গেলাম, যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই জায়গায় সালাতুল ইস্তিসকার অনুমতি দেওয়া হয় না। অথচ এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কি জানেন? যখন স্যার সলিমুল্লাহ সহ এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের মানুষেরা একটা ইউনিভার্সিটি পাশ করাইলো, তখন তো পাকিস্তান হয় নাই, পূর্ব বাংলা। বিশ্ববিদ্যালয়ে যখন পাশ হয়ে গেল, জায়গা দিছে একজন মুসলমান, স্যার সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহর জায়গায় সেই ইউনিভার্সিটি, আমরা যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলি, বিশ্বকবি, সে টিটকারি করে বলে চাষার পোলাপানের আবার পড়ালেখা কিসের, কয় চাষার ছেলেদের আবার ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, টিটকারি করে নাম দিছে কি জানেন? কয়টা হলো মক্কা ইউনিভার্সিটি। কারণ কি, এখানে যারা পড়বে মুসলমানের সন্তানেরা পড়বে, এই জন্য টিটকারি করে দিছে মক্কা ইউনিভার্সিটি নাম। আর কি বলে, এরা তো চাষা, ওরা জমিদার ছিল, মুসলমানদের উপরে জুলুম করত, মুসলমানরা চাষ করত, ওদেরকে খাজনা দেওয়া লাগতো, এজন্য মুসলমানকে নাম দিছে চাষা। কয় চাষার পোলাগো আবার বিশ্ববিদ্যালয়। অথচ দেখেন, যারা এই বিশ্ববিদ্যালয় নিয়ে টিটকারি করেছে, যারা এটাকে টিটকারি করে মক্কা ইউনিভার্সিটি বলেছে, যারা এটাকে মুসলমানদের ইউনিভার্সিটি বলেছে, অথচ এই জায়গা মুসলমান দিয়েছে, অথচ এই জায়গাতে ইফতার করতে বাধা, এই জায়গাতে নামাজ পড়তে বাধা। এটা আফসোসের ব্যাপার, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের দুর্বলতা। আমরা শুধু সংখ্যায় 92% আছি, কাগজে কলমে বাস্তবে কিচ্ছু নেই, ঠিক কিনা কোন? এটাই বাস্তবতা। এরপরে কি করণীয়? এক নাম্বার বললাম, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। 2 নাম্বার, যেহেতু শরীয়তের নির্দেশনা সালাতুল ইস্তিসকা, এটা আদায় করতে হবে, তবে যথাযথ পদ্ধতিতে, যথাযথ নিয়মে। 3 নাম্বার, যেই কাজটা বেশি বেশি করতে হবে, ইস্তিগফারের আমল বেশি বেশি করতে হবে। কারণ গুনার কারণেই তো আমাদের উপরে এই কষ্ট, এই শাস্তি। আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, গুনাহগুলো মাফ করায় নিতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা রহমত আর বরকতের দুয়ার আমাদের জন্য খুলে দিবে। ইস্তিগফার হলো অ্যান্টিবায়োটিক। ইস্তিগফার কি? অ্যান্টিবায়োটিক। যে কোনো স্বাভাবিক রোগ যখন হয়, যেমন জ্বর হইলে ওষুধ কি দেয়? প্রথমে সাধারণ নাপা দেয়, এরপরে নাপা এক্সট্রা দেয়, তাই না? এখন 1 সপ্তাহ ধরে নাপা এক্সট্রা খায়, জ্বর যায় না। ডাক্তার কি বলে? এটা হলো ভাইরাস জ্বর, এটা নাপায় যাবে না, এটা কি খাইতে হবে? বলে অ্যান্টিবায়োটিক খাইতে হবে। খাবারের যত ঔষধ আছে, সব ঔষধের লাস্ট স্টেজ হলো অ্যান্টিবায়োটিক। দেখবেন আপনার এখানে কাইটা গেছে, ঘা পাচড়া হইছে, ডাক্তার বলবে ভাই অ্যান্টিবায়োটিক খাইতে হবে, নাইলে এখানে ইনফেকশন হইতে পারে।
ঠিক কিনা বলেন? ব্যথা যায় না, কয় ভাই ব্যথার বড়িতে যেহেতু কাজ হইতেছে না, অ্যান্টিবায়োটিক খাইতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক হলো সব রোগের খাবারের যেই ওষুধ, এর সর্বশেষ ট্রিটমেন্ট হলো অ্যান্টিবায়োটিক। এইটা সব রোগে কাজে লাগে। অ্যান্টিবায়োটিক সব রোগে কি লাগে? কাজে লাগে। ইস্তেগফার হলো এমন এক মহা ঔষধ, অ্যান্টিবায়োটিক, এটা সব বিষয়ে কাজে লাগে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন এই ঘটনা কেন। তার মানে নূহ আলাইহিস সালামের উম্মতেরা ইস্তিগফার পড়লেই যে ওই ফজিলতগুলো অর্জন করতে পারবে তা নয়, আমরাও পারব। এখন ইস্তিগফার পাঠ করলে কি হবে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতি ইস্তিগফার পাঠ করো, তার কাছে ক্ষমা চাও, তাহলে কি হবে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। কেন বলে? ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন অতিশয় ক্ষমাশীল, মাফ করে দিবে। ইস্তিগফার পড়লে এক নাম্বার লাভ, গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হইলে আল্লাহ কি করে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয় কি করে? যেগুলো করে তার মধ্যে একটা হইলো আল্লাহ তখন বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান হতে বাড়ি বর্ষণ করবে, আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবে ইস্তিগফারের বদৌলতে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ দ্বারা তোমাদের সাহায্য করবে। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা এদের সম্পদ এবং সন্তান দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে তাদের উপকৃত করে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তান দুনিয়ায় যেমন কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। এই ইস্তিগফার পাঠ করে নেওয়ালার সম্পদ দুনিয়ায় যেমন কাজে আসবে, আখিরাতেও তার কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, এই বৃষ্টি আল্লাহ তাআলা বাগান দিবেন, বাগান নহর দিবেন, তথা কি হবে বলে পানির প্রবাহ আল্লাহ ঠিক রাখবেন। পানির যথাযথ প্রবাহের উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু বাস্তবতা হলো এই আধুনিক সময়ে এসে আমরা আমাদের সুবিধার জন্য পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে দিচ্ছি, যার কারণে অল্পতেই সিলেটের জকিগঞ্জে কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এলাকা প্লাবিত হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, ছোটখাটো বন্যা হয়ে গেছে। বন্যাগুলো কেন হয়? আল্লাহ তাআলা প্রত্যেকটা তো একটা নিজাম রাইখা দিয়েছে। আমাদের দেশে যত নদী আছে, বিশেষ করে বেশিরভাগ নদীর উৎস হলো পাহাড়। পাহাড়ের বৃষ্টি থেকে আস্তে আস্তে নদী হয়, এই নদী গিয়া মিশে কোথায়? সাগরে। তাহলে ওই যে বৃষ্টি হবে, পানি আসবে, এর স্বাভাবিক প্রবাহ চলমান থাকবে, সমুদ্রে গিয়ে পানি মিশে যাবে। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের সুবিধার্থে বড় বড় ব্রিজ বানাইছি, বড় বড় নদীর উপর দিয়া ব্রিজ হইছে, যাতায়াত সুবিধা হইছে ঠিক, কিন্তু কি হলো? একটা ব্রিজ হওয়ার কারণে একটা নদী মরুভূমিতে পরিণত হয়ে যায়, নদীর নব্যতা কমে যায়, গভীরতা কমে যায়, যার কারণে কি হয়? চর পড়ে যায়। এখন ওই পাহাড়ি ঢল অনেক হইছে, গভীর থাকলে তো পানিটা নিচের দিক যাইতো, যখন গভীরতা নাই সমান, পানি এবার দ্রুততার সাথে চতুর্দিকে ছড়ায়া পড়ে। এই যে হাওড়ের মধ্য দিয়ে রাস্তা হইছে, বিগত বছর তার আগের বছর বিশেষ করে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যা হয়েছে কি? এগুলো সব পাহাড়ি ঢলের পানি, সিলেটের ওই পাশে সব পাহাড়, পাহাড়ি বৃষ্টির পানি। এখন বন্যা হয়ে গেল কেন? পানি কিন্তু বেশি সময় আটকে থাকে নাই, বলে হাওড়ের মধ্য দিয়ে পানি যে সহজে প্রবাহিত হইতে পারত, যখন রাস্তা হয়ে গেছে পানি আর স্বাভাবিক গতিতে যাইতে পারে না, আটকে গেছে। ওই যে কিছু সময় যে আটকে থাকছে ওইটুকুতেই প্লাবিত হয়ে গেছে। মনে করেন আপনার ঘর একতলা ডুবে গেছে, 10 দিন ডুবে থাকে নাই, ডুবে থাকছে 5 মিনিট। এই 5 মিনিট যদি আপনার ঘর একতলা ডুবে যায়, তাহলে আপনার ক্ষতি হইতে কি বাকি থাকবে নাকি? বাকি থাকবে না।
এখন আমরাই মূলত এটাকে নষ্ট করে ফেলেছি। যদি আমরা ইস্তেগফার পাঠ বেশি বেশি করতে পারতাম, আল্লাহ তাআলা পানির প্রবাহ যথাযথভাবে রাখতেন, তাহলে এই যে অবস্থা তাপ প্রবাহ এগুলো থেকে যদি বাঁচতে হয়, 1 নাম্বার ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে। 2 নাম্বার, যেহেতু বৃষ্টি না হলে সালাতুল ইস্তিসকার শিক্ষা আমাদেরকে নবীজি দিয়েছেন, যথাযথভাবে সেটা করতে হবে। 3 নাম্বার, ইস্তিগফারের আমলটা বাড়ায় দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তিগফার করি। আর হাদিসের মধ্যে আসছে দৈনিক আমি 70 বারের অধিক আল্লাহ তাআলার নিকটে তওবা ইস্তিগফার করি। একজন নবী যার আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী যদি এতবার ইস্তিগফার পাঠ করতে পারে, আমরা নিজের একটু প্রশ্ন করব যে আমি আজকে কয়বার ইস্তিগফার করছি। হিসাব করলে দেখা যাবে সপ্তাহেও 100 বার হয় না, সপ্তাহেও কি 100 বার হয় না। এজন্য ইস্তিগফারের আমল আমরা বেশি বেশি করব। ছোটটাই পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর যদি আরেকটু বেশি পারি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারি। সেজন্য ইস্তিগফারের আমল বেশি বেশি করব। এরপরে যেই কাজটা দুনিয়ায় করব আর একটু বেশি। গরম বেশি পড়ার মূল কারণ বলে 60% কারণ হইল কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যদি কমাইতে হয় কি করতে হবে? বলে দূষণ মুষণ তো সব কমাইতে হবে, সাথে সাথে কি করতে হবে? বলে বেশি বেশি গাছ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? জোরে বলেন। গাছ লাগাতে হবে, কারণ গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গাছ লাগানোর ফজিলত এর হাদিস মুসলিম শরীফের মধ্যে ভরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি গাছ লাগায়, এই গাছের ফল যদি কেউ খায় সাদকা, পাখি খাইছে বলে সাদকা, চুরি করে একজন খেয়ে ফেলছে কয় তাও সাদকা, সুবহানাল্লাহ। ওই গাছের দ্বারা যদি কেউ উপকৃত হয় সাদকা, ছায়ায় বসছে সাদকা, কোনো অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাইতে থাকবে। এই জন্য আমরা বেশি 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 গাছ লাগাবো, বাড়ির ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাবো। এগুলো আমাদের অক্সিজেন দিবে, কার্বন ডাই অক্সাইডকে সে টেনে নিবে। এই জন্য বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখছেন, যেই সমস্ত এলাকায় গাছ বেশি, সেই সমস্ত এলাকায় তুলনামূলকভাবে তাপ প্রবাহ কম, তাপ কম, গরম কম। যেই সব এলাকায় গাছ কম, সেই সব এলাকায় তুলনামূলকভাবে তাপ বেশি। এজন্য গাছ লাগাবো। আমি রাস্তার পাশে একটা ফলজ গাছ লাগাইলাম, আম গাছ লাগাইলাম, নিয়ত করে লাগাবো সদকার নিয়তে। পাইলে আমি কিছু খাইলাম তো খাইলাম, যদি না পাই পাখি যদি খায় সওয়াব হবে কি হবে না? একজন যদি চুরি করে খাইও ফেলায়, আগের থেকে অ্যাডভান্স মাফ করে দিব, যে সাথে খায় খাক, চুরি করে নিলে খাবে যা সাদকা, তাহলে কি সে খাইলো সাদকা। এখন ওই ছায়ায় একজন আইসা বসলো, বলে কি হবে? বলে সাদকা। এই গাছ লাগানোর ফজিলত অনেক, এজন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। সামনে বর্ষার মৌসুম আসতেছে, এই সময়টাতে আমরা গাছ লাগাবো। আর কোরআন এবং হাদিসের আলোকে এই মুসিবত থেকে বাঁচার যে আমলগুলো বললাম, বিশেষ করে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, এই আমলগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। আমরা যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সব কিছুর নিজাম ঠিকমতো দিয়ে দিবেন। আবার দেখবেন যে পৃথিবী শীতল হয়ে গেছে, জমিনটা উর্বর হয়ে গেছে, নেয়ামত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সবাই যে ফায়দা, ফজিলত, সওয়াব, এটা কবরে শুয়ে শুয়েও পাওয়া যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওগোদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ। রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, দীর্ঘ সময় ব্যাপী যা কিছু আলোচনা হয়েছে মাহফিলের শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ আল্লাহ যে যা শুনেছে আমলের কথাগুলো আমল করবার তৌফিক দিয়ে দেন। অপ্রয়োজনীয় কথাগুলো যেখান থেকে মুছে দেন ইয়া রাব্বাল আলামিন।